তো আমরা ওই পাশ থেকে ঘুরে চলে আসছি, আর সামনে আমার নানির বাড়ি। কলার বাগানের ভিতর দিয়ে যাইতে হয়। যে বাড়িটা কিছুদিন আগে শুরু করছে রমজান মাসের ভিতরে। অ্যান্ড এই যে এটা আমার নানা। ভালো আছেন? কেন? এখন আমরা আবার যাচ্ছি পুকুরে গোসল করার জন্য। যে পুকুরে দেখাইলাম না আপনাদেরকে কিছুক্ষণ আগে, সেই পুকুরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখন আমি আছি আমার নানির বাড়িতে। আর নানির বাড়িতে আসলে আমি যে জায়গায় প্রত্যেকবারই আসি, সেই জায়গাতে আজকে কিন্তু যাচ্ছি। তো পেছনে দেখতে পাচ্ছেন এইটা একটা খালাতো হয়, আর সামনে এটা একটা খালাতো হয়। আর এখানে কুশার ছিল কিছুদিন আগে, ওই যে অল্প অল্প আছে, ওইটা আমাদের নানাদের কুশার ছিল। আর এখানে আজকে আমরা এসেছিলাম একটু কুশার খাওয়ার জন্য। ওই এখানে কয়েকটা আছে, একটা ভাঙ ভাঙ তুলতো। এইগুলো কারে তুলতো? এগুলো নানি রে, গোলাপ করেনি ভাঙে নে। ও গুড, ভাত কর, গাছে না লাগে আমার। মাঝখান থেকে আমি না না আমাকে দৌড়ে দি ভালো দিচ্ছি মানে। তো আমি যতবার নানি বাড়িতে আসি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আমি প্রত্যেকবারই আসি। আগে এই জায়গাটা আরও বেশি সুন্দর ছিল, যখন এই দিঘি টিঘি ছিল না। এই ওপরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই দিঘি। আপনাদেরকে দেখাই, বিশাল বড় পুরোটাই একবারে দিঘি। এই পাশে একটা আছে, ওই পাশে কয়েকটা আছে দিঘি। যখন দিঘি ছিল না, এই পুরোটা বিল ছিল একবারে। আর এই সময় পানি থাকতো না, কিন্তু যখন পানি আসতো না, তখন একবারে ছোটোখাটো মিনি কক্সবাজারের মতো লাগতো, খুবই ভালো লাগতো। আর বাতাস হতো অসম্ভব। আর এই নিচ থেকে আপনার এই যে পাড় দেখতেছেন, পাড়ের সুতো থেকে পুরোটা বিল ছিল। কিন্তু এখন এই জায়গাটা কোনো বাতাস আসে না। তারপর আমি যতবারই নানি বাড়িতে আসি, হ্যাঁ ততবারই এখানে আসি। তো আমরা ওই পাশ থেকে ঘুরে চলে আসছি, আর সামনে আমার নানির বাড়ি। কলার বাগানের ভিতর দিয়ে যাইতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, নানিরা নতুন করে বাড়ি দিচ্ছে। এই যে কেবল লিন্টন ঢালাই পর্যন্ত উঠছে, আর আগে এই বাড়িতে থাকতো। নানির বাড়িটা জায়গায় ওই চুপ। এই যে বাড়িটা কিছুদিন আগে শুরু করছে রমজান মাসের ভিতরে। অ্যান্ড কয়েকদিনেই বাড়িটা কমপ্লিট হওয়ার কাছাকাছি। তারপরে শোন, ওদিক যাস। কয়দিন আগে বাড়ি শুরু করছে রে? এই প্রথম রমজান থেকে ধরো, মুখখানে বাড়তো ছিল, ঈদের পরে খায় মিষ্টি খাওয়া। এই যে এটা আমার নানা। ভালো আছেন? কেন? আর একটা বিয়ে করবেন? খুব কষ্টের মধ্যে আছে, বাড়িঘর শুরু করে। টাকা এই যে ফেসবুক ম্যান ওর থেকে লিও। আমি এবার পেমেন্ট পাইনি, পেমেন্ট পাচ্ছে। তুইও পাবো? আমি পাইনি। আর কয়দিন লাগবে না? ওরা মরে যাচ্ছে। আর কয়দিন লাগবে এই বাড়ি করতে? কয়দিন টেকা হইলে বাড়ি 2 দিনের মধ্যে সারা হয়ে যাবে। টাকা 2 দিনের মধ্যে সারা? হ্যাঁ। সাত দিবেন নাকি? হ্যাঁ, একবার সাত দিবেন, কমপ্লিট করবেন। সাত এখন এবার হবি না, এবার সাফা ও মাটি কাটা লাগবে তো। খালার ওই ঘরে বাথরুম করবে? ও বাথরুম ছোট হবে না বড় হবে? ও ছোট, অনেক ছোট তো। এই একটা রুম, এই একটা রুম, দুইটা। ওই যে এমনি পাচ্ছি, হ্যাঁ এমনি। ও ছোট হবে তো বাড়ি তাহলে। ছুটি তো এত ছোট বাড়ি বড় করে করলেন ওই পার দিয়ে একবারে? কিছু এত ছোট বাড়ি ভালো লাগবে? বাড়ি করতে 10,000 হাজার এইটুকু বাড়ি করতে বলে তো বাড়ি বাউন্ডারি যদি বড় করেন তাহলে তো বেশি টাকা লাগবে না, ঘর দিতে টাকা লাগবে। এখন আবার এটা কিনে নেই 500 টাকা। ওকে ওকে। 1 ঘন্টা নিয়ে
তো এখন আমরা আবার যাচ্ছি পুকুরে গোসল করার জন্য, যে পুকুরে দেখাইলাম না আপনাদেরকে কিছুক্ষণ আগে, সেই পুকুরে। অ্যান্ড লুঙ্গি নিয়ে নিছি। ভাই পুকুরে গোসল করার যে কি মজা, আমি যদি এখানে না আসতাম ভাই বুঝতাম না, কিন্তু আমার নানি বাড়িতে যদি না আসতাম আমি বুঝতাম না যে পুকুরে গোসল করা কীরকম মজা। আমাদের বাড়ির পাশে নদী আছে, কিন্তু নদীতে গোসল করার সাথে সাথেই ধরেন যে আমার হাত পায়ে যে চুলকানি বাড়ায়, পানি কামড় বাড়ায়, কিন্তু এই পুকুরগুলোতে গোসল করলে ওইরকম কোনো সমস্যা হয় না। তো কিছুক্ষণ আগে আমরা এখানে আসছিলাম আর এখানে আবার আসলাম, এখন এখানে গোসল করবো। কি গন্ধ? সব গুন্দই লাগে, কারণ পার নাই তো, এটি কোনো কাদো ভরতে পাইছি। আহা চলো ড্রেস চেঞ্জ করে নি। আহা কি মজা রে! এই যে এইদিকে আরো প্রস্তুত হচ্ছে আরেকজন। হ্যালো গাইস, সবুজ জায়গাটা মেয়ে সাল ভিউ যাওয়ার আছে, সবাই প্রেম করবেন। একটা মেয়ে দেখতে দেখতে সবুজ লাগিয়ে আমি আমার সবুজ ওই সেই আরেকটা দে, আরেকটা দে। বডি দেখছেন ছেলের? লেবার ওরে আরেকটা মার, সোজা এবার। আরে সেই ব্ল্যাক মারবি, আলাদা ব্ল্যাক নিয়ে দিব। চল বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে ওরে ব্ল্যাক নিয়ে কি মজা রে! কাদো আছে ওদিকে, চলো ওদিকে দেখ খালি। এই যে একটা পাগল, এই যে একটা পাগল পাগল আমার তো। এই ক্যামেরা আছে, এই ক্যামেরা আছে জান দেখে গেছে। কি মজা রে! মধ্যে খুলে দিব। পানি খাওয়া ছেড়ে দে পানি খাওয়া। ক্যামেরা ঘুরে গেছে। ভাই এই মজা যে কতদিন থেকে পাইনি সেটা বলার মতো না। এর দিকে ভাব দেখেন, পা উপরে দিলে বসে আছে, আর গায়ের পর আমার গায়ের পর আমার পা ধরে ঘোরার। ওর কাছে কান্দে ফ্লাপ দিয়ে হাত দেখতে এমনিতে ডেলিট হলাম। তো এখন আমরা আবার যাচ্ছি নানিদের বাড়িতে। হ্যাঁ অনেকক্ষণ গোসল করলাম, খুব ভালো লাগলো, যেটা বলার মতো না। সেই মজা ইয়ে লাগান, কি মজা? সেই মজা মধু মধু মধু।